বাংলাদেশ। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুরু করলাম বাংলার জাতীয় সঙ্গীত নিয়ে। ঘটনা হচ্ছে আপনাদের হয়েছে কি ভাই, এমন কি করলো বাংলাদেশ দাদা আপনি করে এতই চুলকানি হয়েছে? হ্যাঁ, আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আমি একজন বাংলাদেশি, আমার রক্তে মাংসে সবখানে আমার দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া আমি বাঁচব না, দেশপ্রেম ছাড়া মানুষ বাঁচে না। আমারও দেশপ্রেম দরকার, আপনাদেরও দরকার। ভালোবাসি বাংলাদেশ, আমার প্রাণ প্রিয় ভূমি বাংলাদেশ। একটু পানি খান। আসলে কি হয়েছে ভাই কোন তো, এটা কি নতুন আর কয়? আমরা তো নিয়মিত এরকম মারি। আপনাকে সহ্য না হলে আপনারা আমাকে সাপোর্ট করেন না। কি সমস্যা হয়েছে না জানি, এক ম্যাচ খেলেছে নাকি? কত সুন্দর খেলা। এই খেলা আপনি কি অন্য কোনো দেশের খেলোয়াড়গুলোর থেকে আশা করতে পারেন? কোনোদিনও না। সবচেয়ে কঠিন জুটি তানজিদ হাসান, নাজমুল হাসান, শান্টু, দুজনে কি জুটিটা করছিল। একজন 9 বলে 9, একজন 23 বলে 14। টি-20 যার স্ট্রাইকের 60, নাজমুল হোসেন শান্ত। ইয়ার সাথে ভালো খেলোয়াড় আপনি কনে পাবেন ভাই, কোন তো? আর আমরা এগুলো নিয়ে নাচানাচি হইতেছি, এরা ভালো খেলে না। এগুর থেকে ভালো খেলোয়াড় আপনি দিবে পারবেন? আপনি করে আছে ভালো খেলোয়াড়? হ্যাঁ, এত সুন্দর খেলোয়াড় জন্ম দিয়া, এটি সৌভাগ্যের ব্যাপার। আমার তো এক চাচার দেহা উচিত। চাচা কয় কি জানেন? কয় যে আমার ছেলেকে আমি খেলোয়াড় বানাবার চাচ্ছি, কিন্তু বানাই নাই। কি জন্য বানাই আমি জিজ্ঞেস করার সাথে সাথে চাচা বলতেছে যে নিজের ছলেক নিজে গাইল বেরবে চাই না। কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল। চাচা তখন কিছু কবের পারিনি, এই জন্য এখানে কইতেছি চাচা, এরম চাচা যারা যারা আছেন আপনারা আসলে বোকা। বেড়া বেড়া করে খেলোয়াড় বানাইবেন, ভবিষ্যতে কোটি কোটি টাকা ইনকাম করে দিন, বুঝছেন? আর তারপরে জুটি দেন লিটন দাস। কত সুন্দর খেলা, 13 বলে 9। এত সুন্দর খেলা কি আপনি বাজার আটে ঘাটে খুঁজে পাবেন? কোনোদিনে পাবেন না। সাকিব আল হাসান, শহরুম আল হাসান, ওইখানে গেছে তিনি উদ্বোধন করতে। আসলে তিনি উদ্বোধনের সেরকম জায়গা পাইতেছে না, এই জন্য তিনি উদ্বোধন করতেছে না। উদ্বোধন করা হলে তিনি ভালো খেলবেন, অবশ্যই ভালো খেলবেন। এমপি হয়েছে না, অবশ্যই ভালো। তারপরে আসেন তৌহিদ হৃদয়, তিনি অসাধারণ খেলছে। আম্পায়ারের দুর্নীতি করছে, আম্পায়ারের দুর্নীতির কারণে তৌহিদ হৃদয়ের অবস্থা এরকম খারাপ হয়েছে আর কি। যথেষ্ট ভালো খেলছে, 34 বলে 37, অসাধারণ খেলা। এরপরে আসেন মাহমুদুল্লাহ, বেচারা বুড়া মানুষ, অনেক ভালো খেলে, আমরা তাকে সাপোর্ট করি, সারা জীবন করি। মাহমুদুল্লাহ পরে জাকির আলী, জাকির আলী সেরকমভাবে খেলার কোনো সুযোগ পারে 9 বলে 8 রান নিচ্ছে, বলে পেয়েছে 9 মশারে। আর কয়টা বল পাইলেনি, অবশ্যই ভালো খেললে, ঠিক আছে। এরপরে রিশাদ হোসেন, তিনি 1 বলে 0। আসলে মানায় নিতে হয়, বুঝছেন? আর আমরা এত চিন্তা করেন কিসের জন্য? আমাদের পাবন চাষ তো কয়ে দিছি, এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ, এর পরের বিশ্বকাপ। অর্থাৎ আমরা মাতামাতি না হই, ঠিক আছে? এটাই আমাদের ভালো, ঠিক আছে? আর আপনারা তুই কিসের চিন্তা করেন না? পাকিস্তান আরে নাই, পাকিস্তানও কিন্তু আসছে। অর্থাৎ এগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন না বেশি, ঠিক আছে? আমরা আগামী জিতবো, অবশ্যই জিতবো। ও আর আগের মাস না জিতছিলাম, তখন তো আপনাদের কাজ দেখি নাই। হ্যাঁ, এখন এসে বাংলাদেশ নিয়ে টর ভরা শুরু দিচ্ছেন না? আপনারা পাড়ার খেলছে কোনোদিন হারেন নাই, আপনাকে টিম কোনদিন হারে নাই। দেয়া শোভা হারবেরই পারে, এটা নিয়ে আমরা তো মানে সমালোচনা না হই, ঠিক আছে? ঠিক আছে, এর পরবর্তীতে লীলা কথাবার্তা আমি না শুনতে পারি। আর আমরা অবশ্যই জিতবো। আজকে আসতে কি হয়েছে? এরপরে জিতবো না, ব্যাক কর লোকজন কনার যান। এর ফেসবুক মাতামাতি শুরু করে দিচ্ছেন না? দেশে ভালোবাসেন না? দেশের মাটি গন্ধ খান না? দেশে ভালোবাসেন, দেশের সম্মান দেখেন, পাবন চাচাক সম্মান দেখেন।
কেটে দাও।